নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। প্রফেসরের প্রত্যাবর্তন, লেখা অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। দ্বিতীয় পর্ব। ততদিনে পৃথিবীতে 2020 পেরিয়ে 21-এর মাঝামাঝি। বুঝতে পারলাম, যতই সৌরজগতের শ্রেষ্ঠ গ্রহে অতিথি হিসেবে থাকি, ঘরের টান আলাদা বিষয়। তার উপর সারা পৃথিবীর মানুষ যখন এক ভাইরাসের কবলে নাজেহাল, আমি বা হাত গুটিয়ে বসে থাকি কি করে? ঠিক করে ফেললাম, পৃথিবীতে ফিরতেই হবে। প্রহ্লাদ বিদূষেকর থেকে গেল টাফাতে। স্থানীয়দের সাহায্যে রকেট রিফুয়েল করে অবশেষে রওনা দিলাম পৃথিবীর উদ্দেশ্যে। এরপর যত পৃথিবীর কাছে এগিয়ে এসেছি, তত একটা আশঙ্কা মনের ভেতর ভেসে ভেসে উঠছে। একা সারা পৃথিবীকে সারিয়ে তুলবই বা কিভাবে? ইতিমধ্যে টাইম ডাইলেশনের অঙ্কটা জানতে পেরেছি। 60 বছর বুড়িয়ে গিয়েছে পৃথিবী, অথচ আমার বয়স বেড়েছে মাত্র 6 মাস। জেরেমি সন্ডার্স, উইলহেলম ক্রোল প্রমুখ প্রিয় বন্ধুরা কেউই আর বেঁচে নেই। থাকার মধ্যে গিরিটির বাড়ির নিচে পাতাল ঘরে শিফট করে আসা আমার গবেষণাগার আর তার ভল্টে জমিয়ে রাখা যাবতীয় প্রয়োজনীয় কাঁচামাল। বুঝতে পেরেছি, এ যাত্রায় আমাকে একাই যা করার করতে হবে। এরপর আজ সকালে নদীর চড়ার পাশের জঙ্গলটায় যখন ল্যান্ড করলাম, ততক্ষণে আমার মধ্যে একটা একরোখা ভাব এসে গেছে। বাজার পেরিয়ে বাড়ির দিকে যাওয়ার পথে লক্ষ্য করলাম চারদিকের পরিবর্তন। তারপর আমার সাধের বাড়ির সামনে গিয়ে দেখি সে বাড়ি এখন মিউজিয়াম। আমার প্রিয় বাগানে আমার আবক্ষ মূর্তি। কাণ্ড দেখে হাসবো না কাঁদবো ভাবতে ভাবতেই একটা আশঙ্কা মনে দানা বাঁধে। আন্ডারগ্রাউন্ডে ঢোকার রাস্তা তো বাড়ির ঠিক পিছনে। সে রাস্তা অক্ষত আছে তো? বাড়ির পিছন দিকে গিয়ে আশ্বস্ত হলাম, যাক, এদিকটায় উন্নয়ন হয়। ভাঙা কুয়োতলার পাশে শেকড় বাকড় সরিয়ে কিছুটা নেমে যেতেই দরজাটা পেয়ে গেলাম। প্রাণে বল এলো, আমার গবেষণাগারটুকু অন্তত অক্ষত আছে। এরপর কম্বিনেশন লকটা খুলে নিউটনকে নিয়ে ভেতরে ঢুকে কয়েকটা সুইচ টিপতেই আমার গবেষণাগার জলজ্যান্ত হয়ে উঠল। কোথাও এক ফোঁটা ধুলোও নেই। ভল্টের স্টোরেজের মালপত্র সব ঠিকঠাক। আমি স্টাডিতে গিয়ে বসলাম। এবার আসল কাজ, মহামারী নিরাময়। শুরু করলাম পড়াশোনা। দুপুর অবধি আমার প্রাচীন বইপত্র ঘেঁটে বুঝলাম, এই মহামারীর কারণ জানতে এর বর্তমান সময় ব্যুৎপত্তিগত রিসার্চ প্রয়োজন। কিছু বইপত্র কেনা দরকার, আর তথ্যের জন্য লাগবে রিসেন্ট কাগজপত্র ও ম্যাগাজিন। কিন্তু টাকা পয়সা? সাভেদ্রা ক্যাসেল থেকে মেমেন্টো হিসেবে আনা স্প্যানিশ অ্যালকেমিস্ট ম্যানুয়েল সাভেদ্রার সোনার পেঁচাটা আমার স্টাডির উপরেই রাখা ছিল। অসাধারণ হাতের কাজ। কিন্তু পৃথিবী বাঁচলে তবে তো আর্ট। এই মুহূর্তেই পেঁচাই পারে আমার লক্ষ্মী ভাগ্য ফেরাতে। যতই পৃথিবী আধুনিক হোক, সোনার দাম নিশ্চয়ই এখনো আছে। গিরিডি মার্কেটে পৌঁছে বুঝলাম, সেই 61-এর মফস্বল গিরিডির সামনে আজকের গিরিডি খোদ একটা এলিয়েন শহর। বইপত্রের কোনো দোকানই প্রায় আর নেই। মার্কেটে ঘুরে পরিচয় হলো আলামলের কম্পিউটার ও মোবাইল ফোনের সাথে। সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার মেমোরিডার বা স্মৃতিধর যন্ত্রটার প্রয়োগ ও উদ্দেশ্য দুই খুব সহজ। কোনো ব্যক্তির শরীর থেকে এক ফোঁটা রক্ত বা ঘাম নিয়েই এই যন্ত্র সেই ব্যক্তির যাবতীয় স্মৃতিশক্তি ডিএনএ মারফত কপি করে নেয়। সেই ডেটা নিয়ে এই যন্ত্রের আউটপুট ডিভাইসে লাগিয়ে আমার মাথার সঙ্গে প্লাগ ইন করলেই আমিও সেই ব্যক্তির স্মৃতিশক্তি অ্যাক্সেস করতে পারব। মঙ্গলে যাওয়ার আগে যন্ত্রটা বানিয়েছিলাম যাতে করে মঙ্গলবাসীদের রক্ত বা ঘাম সংগ্রহ করে তাদের স্মৃতিশক্তি চেখে দেখে তাদের সভ্যতার জ্ঞান ও স্বাদ ফার্স্ট পার্সনে পাওয়া যায়। কিন্তু সে সুযোগ আর হলো কই? কিন্তু আজ গিরিডি মার্কেটে সুকৌশলে 3 জন যুবক পথচারীর ও যে সোনার দোকানে সাভেদ্রার পেঁচাটা বিক্রি করলাম, সেই শ্যাঁকড়ার মেমোরি স্যাম্পল কালেক্ট করে একটা স্থানীয় শৌচালয়ে ঢুকে মাথায় মেমোরিডারের আউটপুট ডিভাইসটা সেঁটে একটার পর একটা মেমোরি স্যাম্পল প্লাগ ইন করে যখন বাইরে বেরোলাম, ততক্ষণে পৃথিবীর এই সময়টা আমার মাথায় বসে গেছে। কম্পিউটার ব্যবহার থেকে মোবাইল ফোনের 2G 3G সব নখদর্পণ। কলকাতা তথা সারা ভারতের অক্সিজেনের আকালের খবরটাও এই 4 জনের মেমোরি স্ক্যানিং থেকেই জানলাম। ঠিক করে ফেললাম, ল্যাবে ফিরে এসে সবার আগে মনখানেক অক্সিমোর বানিয়ে কলকাতা ও দেশের নানা প্রান্তে পাঠাব।
অক্সিমোর পাউডার বানানোর যথেষ্ট কাঁচামাল স্টোরেজে আছে। আমার স্থির বিশ্বাস অক্সিমোর এক্ষেত্রেও মুমূর্ষু রোগীদের ফুসফুসে অক্সিজেনের সঞ্চার সহজেই বাড়িয়ে তুলবে। কিন্তু এইসব কিছু করতেই আজকালকার দিনে প্রয়োজন হবে কমিউনিকেশন। কিন্তু কি করে হবে এই কমিউনিকেশন? ঘরে বসে গোটা বিশ্ব। ওই 4 ব্যক্তির মেমোরি ট্রিপ সাহায্য করলো। আবার বুঝতে পারলাম কিছু জিনিস না কিনলেই নয়, এ যুগ কমিউনিকেশনে চলে। 60 বছরের পিছিয়ে যাওয়াটা কাটিয়ে উঠতে পেরে শরীরে মনে বল এলো। ওদিকে পেঁচা বিক্রি করে ভালোই টাকা পাওয়া গিয়েছে। গিরিটি মার্কেট থেকে একটা ল্যাপটপ, ফোন আর কাজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম। আইডি না থাকায় বেশি টাকা দিয়ে ভুয়ো সিম কার্ড ও ইন্টারনেট ডঙ্গুলো জোগাড় করতে হলো। বৃহত্তর উদ্দেশ্যে ক্ষুদ্রতর পাপ। এরপর মার্কেটের ভেতরের মাছ বাজার থেকে নিউটনের জন্য 500 ট্যাংরা কিনতে গিয়ে চমকে উঠলাম দাম শুনে। বুঝলাম সত্যি সময়টা 60 বছর এগিয়ে গিয়েছে। এরপর ডেরায় ফিরে এসে সন্ধে থেকে উঠে পড়ে লেগেছি অক্সিমোর বানানোর কাজে। পাশাপাশি চলছে ইন্টারনেট ঘাঁটা ও করোনা নিয়ে রিসার্চ। গুগল করে দেখেছি আমার কোনো বন্ধু বান্ধব বিজ্ঞানী আর বেঁচে নেই। ফোন আছে কিন্তু ফোন করার কেউ নেই। যদিও মোবাইল ফোনটা কিনে আপাতত একটা বিরাট কাজের কাজ হয়েছে। কলকাতার এক এনজিও সংস্থার সাথে ওই ফোন দিয়েই যোগাযোগ হলো। আমার নাম শুনে ওপারের ভদ্রলোকটি আমায় চিনতে পেরেছে জেনে অবাক হয়েছে। আমি অবশ্য আমার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছি। তারা কনফিডেন্সিয়ালি লোক পাঠাচ্ছে কলকাতা থেকে। কাল ভোর ভোর এসে যাবে অক্সিমোরের ডেলিভারি নিতে। আপাতত কিছু আগে অক্সিমোরের একটা ব্যাচ বানানো শেষ হল। 1.5 মণ মতো পাউডার হয়েছে এই ব্যাচটায়। যদি আমার ধারণা ঠিক হয় তবে এই 1.5 মণ পাউডার আপৎকালীন পরিস্থিতিতে 1.5 লাখেরও বেশি মানুষের প্রাণ বাঁচাতে পারবে। করোনার প্রতিষেধকের কাজ কাল থেকে শুরু করব ঠিক করেছি। সময় কম, যত শীঘ্র সম্ভব এই মহামারীর নিরাময় আমাকে আবিষ্কার করতেই হবে। আজ পড়াশোনা ও যাবতীয় রিসার্চটা সেরে রাখলাম। যা বুঝলাম আশা করি এই আবিষ্কার করতে আমায় খুব একটা কাঠখড় পোড়াতে হবে না। তবে এই আবিষ্কার সারা বিশ্বে সর্বজনীনভাবে ছড়িয়ে দেওয়াটাই চ্যালেঞ্জ। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। রাত হলো অনেক। আজ অনেক দিন পর এতটা টানা লিখলাম। আপাতত বিশ্রাম প্রয়োজন। কাল থেকে যুদ্ধ শুরু। 25শে এপ্রিল, রবিবার। গতকাল লেখার সময় পাইনি। মহামারীর নিরাময় আবিষ্কার করে ফেলাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। শুরুর দিকে একবার ভেবেছিলাম মিরাকিউরালের মাস প্রোডাকশন করলেই তো ল্যাটা চুকে যায়, 1 ডোজেই সুস্থ। কিন্তু পরক্ষণেই বুঝেছি এর নানান অসুবিধের দিকগুলো। এত কম সময়ে মাস প্রোডাকশন আদৌ সম্ভব হবে কিনা। মিরাকিউরাল তাৎক্ষণিকভাবে মানুষকে সুস্থ করতে সক্ষম হলেও ভাইরাস বাবাজি থেকে যাবে যেমনকে তেমন, ফলে পরবর্তীকালে আবারও সংক্রমণ হতে পারে ইত্যাদি। তাছাড়া মিরাকিউরাল এমন সাংঘাতিক দাওয়াই, তা নিয়ে সারা পৃথিবীর ফার্মা কোম্পানিগুলো এক হয়ে আরেকটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে। ফলে ওপথ বাদ দিয়ে এই মহামারী নিরাময়ের একটা প্রচ্ছন্ন রাস্তা খুঁজে বের করেছি ইতিমধ্যে। এমন এক ব্রহ্মাস্ত্র যা সরাসরি করোনা ভাইরাসকে নিধন করতে পারে। সেই নিয়েই আগামীকাল এক্সপেরিমেন্টের প্ল্যান আছে। এর মধ্যে নানা কাঠখড় পুড়িয়ে SARS-CoV-2 এর স্যাম্পলও জোগাড় করেছি। জোগাড় করতে হয়েছে আজ থেকে প্রায় 1 শতাব্দী আগে আবিষ্কৃত ব্যাকটেরিয়া ফেজ নামক এক ভাইরাসও। এই 2 দিন এক্সপেরিমেন্টের এইসব প্রস্তুতিতেই ব্যস্ত ছিলাম। তবে একটা সুখবর আছে, আমার অনুমান ঠিক প্রমাণিত হয়েছে। অক্সিমোর তার কাজ করেছে। কলকাতার সেই এনজিওর ভদ্রলোকের থেকে খবর পেয়েছি বহু করোনা রোগীর অক্সিজেনের অভাব দূর করতে সক্ষম হয়েছে আমার অক্সিমোর পাউডার। আমি এর মধ্যে আরো 14 মণ পাউডার পাঠিয়েছি। আশা করছি তা যথাস্থানে পৌঁছচ্ছে। গতকাল ওই এনজিওর ভদ্রলোকের পরিচিত এক ফার্মা কোম্পানির মালিক ফোন করেছিলেন দিল্লি থেকে, মিস্টার বাজপেয়ী। তিনি কলকাতায় আসছেন 1 মে এবং স্বয়ং দেখা করতে চান আমার সাথে। হাওড়ায় তাঁদের ফার্মা কোম্পানির বিশাল কারখানা আছে। তিনি চান আমি তাঁদের হয়ে অক্সিমোরের মাস প্রোডাকশন করি। 2 তারিখ আমার সাথে দেখা করে কারখানা ঘুরিয়ে দেখাতে চান মিস্টার বাজপেয়ী। আমি এখনো হ্যাঁ না জানাইনি। প্রতিষেধকের এক্সপেরিমেন্টটা শেষ না হওয়া অবধি মাথা অন্যদিকে কাজ করছে না। দেখি কাল কি হয়।